তোর বাড়িতে এত বড় ঘর, কত সুখে শান্তিতে আছিলি, আর দেখ কত ছোট একটা ঘর। তোর একটু কষ্ট হইব, কিন্তু একটু মানায় নিস বন্ধু। আরে দিনের বেলায় তো চিন্তাও করি নাই যে রাইতে মাথার উপরে চাল খুঁজে পাবো। আল্লাহ তোর ছিল একটা ব্যবস্থা করে দিছ, অনেক ধন্যবাদ। তোর আর ধন্যবাদ দিতে হইব না, সবই আল্লাহর ইচ্ছা। এই আমি যাইতেছি, হ্যাঁ? আপনার বাবির সাথে তো পরিচয় হয়েছেই, যখন যা লাগবো নিঃসংকোচ চাই নিব। তো আমি যাই, হ্যাঁ ভাবি যাই। ঠিক আছে ভাই। ও মাগো, এই ঘরে থাকতে তো মনে হয় একটু কষ্ট হইব। হ্যাঁ, অনেক কষ্ট হইব। আপনি যদি এমনি মুক্ত থাকেন তাহলে আমগো থাকতে অনেক কষ্ট হইব। করে থাকলে 7 তলার উপরে যদি রাখেন ঢাকা শহরে, তাও মন খারাপ থাকবো আমগো। যদি হাসি খুশি থাকেন তাহলে গাছতলা নিচে আমরা সুখে থাকবো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি এক কাজ করো, আমি ওই যে গ্যারেজে যাই, চলে যাই বাকি রিক্সা লাগানো, তাহলে সুবিধা হইব। হ্যাঁ, ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ নাকি। সোনিয়া দাঁড়াও, তুমি কি টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে ভাইজান ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়েছো? হ্যাঁ তাড়িয়েছি। তুমি তো তোমার ভাই ভাবিকে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়াতে পারছিলে না, তাই মিথ্যা চুরি নাটক ছাড়া তাদের আর কিভাবে বের করতাম। ছি ছি সোনিয়া, কাজটা তুমি একদম ঠিক করোনি। দেখো, ঠিক বেঠিক বোঝার বয়স কিন্তু আমার হয়েছে। আর শোনো, তুমি যে মাকে আনতে যাওনি, মা খুব কষ্ট পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এখন বাজারে যাও, বাজারে গিয়ে মার জন্য বড় দেখে পাঙ্গাস, রুই, একদম টাটকা টাটকা নদীর মাছ নিয়ে আসো। মা বড় মাছ খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, বুঝছো কি বলছি? মনে থাকে জানো।